জানো তো, এত বছর ব্লগিং করার পর আমি জীবনে যাই কিছু অ্যাচিভ করি আর না করি, কিন্তু আমি অনেক মানুষের ভালোবাসা অ্যাচিভ করেছি, যেটা টাকা দিয়েও কিনতে পারা যায় না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। নতুন বছরে এটা হলো প্রথম নীলের কাজ, 7 জানুয়ারি 2026। ফার্স্টে আমি তোমাদেরকে ইন্ট্রো করিয়ে দিই এই সুইট ক্লায়েন্ট কাম সিস্টারটার সাথে। ওর নামও কিন্তু প্রিয়াঙ্কা, আর এটা হলো পার্মানেন্ট নেইল এক্সটেনশন ওয়ার্ক, আর একদম সিম্পল একটা নেইল পেন্ট করবে বলেছে, সেভাবে আমি করে দেওয়ার চেষ্টা করলাম। চলো কাজ করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করি। আমার না ব্লগটা করার কোনো ইন্টেনশনই ছিল না, মনে হয় না একটু মুডের ব্যাপার থাকে, কিন্তু ওর সাথে প্রথমবার মিট করার পর আমাদের এত ভালো বন্ডিং ক্রিয়েট হয়ে যাবে আমি ভাবিনি। তো আমি চাই এই সুন্দর মুহূর্তটা চিরজীবন আমার কাছে ভিডিও থ্রুতে মেমোরি হিসাবে থেকে যাক। ও এসেছে লিডুর থেকে, তো আমাকে জাস্ট ইনস্টাতে না ও হাই হ্যালো, মানে জাস্ট ও আমাকে বার্থডে উইশ করতো, আমি ওকে বার্থডে উইশ করতাম, সোনা পাপার কিছু ফটো ভিডিও দেখলে রিয়াকশন দিত। এর বাইরে আমাদের কোনোদিন কথা হয়নি, কিন্তু প্রথমবার আমাদের বাড়িতে আসলো এত মিষ্টি নিয়ে, প্লাস সোনার জন্য এত চকলেটস নিয়ে। সোনাও কিন্তু দেখা করেছে, সেই সময় ক্লিপ তোলা হয়নি। আর বিশেষ করে আন্টি আমার ব্লগ দেখে, ওর মা, তো আমি তার জন্য এই মেমোরিটা রেখে দিতে চাই। তো তারপর দেখো সমস্ত স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার পর এখন আমি নেইল পেন্টটা করে দিয়েছি। আদারওয়াইজ ও কোনো ডিজাইন চেনি, জাস্ট এই কালারটা চুজ করলো, এরকমই করবে বলেছে। কোনো ডিমান্ডই নেই, মানে ওর এত সিম্পল মেয়ে, এত ভালো বিহেভিয়ার, সত্যি আমার ওর সাথে কাজ করে এত ভালো লেগেছে গাইস। ওর সাথে দেখা হওয়ার পর আমার মনে হচ্ছিল আমি নিজেকে খুঁজে পেয়েছি। ও বাড়ির বড় মেয়ে, আমিও বাড়ির বড় মেয়ে। ওর নামও প্রিয়াঙ্কা, আমার নামও প্রিয়াঙ্কা। ওর আর আমার হ্যাবিট এত সুন্দর ম্যাচ করে যাচ্ছিল। দেখো আমরা গল্প করতে করতে কাজ করেছি, কেউ বলবে আমাদের প্রথম দেখা। সাইডে বিছানাতে বড় বসেছিল, বরের সাথে ও সুন্দর গল্প করলো, আর শাশুড়ি মাও এসেছে, শাশুড়ি মাকেও খুব সুন্দর রেসপন্স দিল। বরের সাথে জাস্ট ক্লাস 9-এও টিউশন করতো, ওখানে ওরকম জাস্ট হাই হেলোই ছিল, ওরকম একটা কথাবার্তাও ছিল না। তো তারপর আমি ওকে বলছিলাম একটা ফিডব্যাক দাও, একটু ক্যামেরা শাই, তো আমি ফোর্স করিনি, তাও একটা ফিডব্যাক দিল, তোমরা এক ঝলক শুনে নাও। আর তোমাদেরও কেমন লাগলো এই কাজটা কমেন্টে অবশ্যই জানিও। বলো কেমন লেগেছে। আমার খুবই ভালো লেগেছে। আমি যা চেয়েছিলাম তাই হ্যাঁ, হয়েছে। একদম সিম্পলের মধ্যে চেয়ে হ্যাঁ, বোনটা। আর কোনো আর্ট দরকার ছিল না আমার। এই কালারটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ সো মাচ। কাজটা শেষ হওয়ার পর শাশুড়ি মা ওকে কফি বানিয়ে দিল, কিছুতেই খাবে না, কিন্তু প্রথমবার এসেছে, কিছু না খেলে ভালো লাগে বলো। তারপর একটা বেস্ট কমপ্লিমেন্টও পেয়ে গেলাম, শুনে আমার নাও। তো ওকে আগের থেকে অনেক ভালো লাগে। আমি বলতেই থাকি কি বিবেকের বউটা খুব ভালো হয়েছে বলে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা ফর এভরিথিং। এখন দেখো বাড়ি চলে যাচ্ছে, আমি আর বড় ওকে যাওয়ার পথে একটু অটোতে উঠিয়ে দিলাম। এসে দিকে সোনা ঘুম থেকে উঠে গেছে, আর মানির থেকে পাওয়া চকলেটগুলো নিয়ে আমাকে প্রমিস করছে একটু একটু খাবো। তো আজকে আমার সোনা গুড বয় হয়ে গেছিলো, শাশুড়ি মায়ের সাথেই ঘুমিয়েছে। তো চলো